কানাইলাল স্বর্ণকার, গোবিন্দ মণ্ডল, আর যে স্কুলে আমরা বসে আছি স্কুলের প্রধান অধ্যাপক ধনঞ্জয় মণ্ডল, সুধীর অধিকারী, অবিনাশ সরকার প্রোগ্রাম দিচ্ছে। তো আমরা প্রোগ্রামের শুভারম্ভ করতে চলেছি। দীপ প্রজ্বলন, পুষ্পাঞ্জলি অর্পণ হবে। তো আয়োজনটা হচ্ছে প্রাদেশিক কর্মচারী উন্নয়ন সমিতি দিনাজপুর ইকাই তরফ থেকে এটা আয়োজন হচ্ছে। তো কর্মচারী উন্নয়ন মঞ্চের তরফ থেকে সবাইকে স্বাগত, অভিনন্দন ও বন্দন করি। সত্যিকার আজকের আমাদের যে সময়টা আমাদের এখানে, তো আমরা চাচ্ছি যে আমাদের ভাষা, আমাদের বিশ্বকবি ওনার, আপনারা সবাই আসেন এখানে। আগে দীপ প্রজ্বলন, অভিনন্দন, আসুন। যে আয়োজনে যারা প্রতিবাদ করছে সবাইকে শুভেচ্ছা জানাই। শুভারম্ভ হচ্ছে সুবোধ মণ্ডল মহাসচিব, অসীম দাস কেন্দ্রীয় অডিটর, পঙ্কজ দাস গুপ্তা অধ্যক্ষ রুদ্রপুর ইকাই, তপনশীল সচিব রুদ্রপুর ইকাই, কিশোর হালদার সমাজসেবী আমাদের এখানকার, বকুল সরকার LIU, বীরেশ কুমার সিং সমাজ উত্থান স্কুল থেকে, অনিল রতেলা, সোমেন মধুকর, হরিচাঁদ মণ্ডল, কিশোর মুনি, শান্তনু ভৌমিক, অতুল কুমার, নারায়ণ হালদার, শ্রীমতী মমতা হালদার, অম্বালিকা, আনন্দিতা সরকার, রাধিকা, নেহা হালদার, রিঙ্কি দেবী, নির্মা দেবী, চন্দ্রাবতী, প্রীতি, পুনম দেবী, সুরেশ, নিতাই, বিদ্যাসাগর সংস্কার স্কুল থেকে আমাদের ধনঞ্জয়, আর সবাইকে যারা আসছেন আর যাদের নাম আমরা এখনো নিতে পারিনি তাদেরকে সবাই স্বাগত, অভিনন্দন। आज रविंद्रनाथ ठाकुर जी की जन्म जयंती उपलक्ष्य में यहाँ विद्यासागर में उनकी जन्म जयंती कार्यक्रम मनाया जा रहा है। और मैं आज इस उपलक्ष्य में मैं सभी को उनके जन्मदिन की बहुत बहुत शुभकामनाएं देता हूँ और सभी से यह कहता हूँ, अपील करता हूँ कि रविंद्रनाथ ठाकुर जी जैसे प्रतिभावान बहुमुखी प्रतिभा के धनी, उनके जो आदर्श हैं, उनके जो विचार हैं, वो समाज के अंदर अगली पीढ़ी तक हमें ले जाना चाहिए, और ताकि एक सुंदर और बेहतरीन समाज का निर्माण हम हो सके। क्योंकि वो दार्शनिक भी थे, कवि भी थे, और सामाजिक सोच के व्यक्ति भी थे, और तमाम और भी चीज़ें उनके साथ जुड़ा हुआ था। पॉलिटिकली साइंटिफिक सोच उनकी थी, उदारवादी मानसिकता के थे, मानवतावादी सोच के व्यक्तित्व था उनका। तो उनके विचारों को हमें जानना चाहिए, उनको पढ़ना चाहिए, उनको समझना चाहिए। और जो न्यू जनरेशन है, और सभी से मैं कहता हूँ कि रविंद्रनाथ ठाकुर जी को पढ़ें, पढ़ने के बाद ही समझ पाएंगे कि रविंद्रनाथ ठाकुर जी की जो उनकी जो विचारधारा है, इसको अगर हम लोग अपने जीवन में स्वीकार करें, आत्मसात करें, तो समाज निश्चित रूप से बेहतर समाज की ओर बढ़ेगा। जोरदार ताली দিয়ে স্বাগত জানাবে। জয়ন্তী এই উপলক্ষে সদ্যজাত এই বাংলা প্রেমী বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন তারা এখানে বসিয়েছেন। বিরাট প্রচার প্রসার সমিতি করিনি, ফেসবুকের মাধ্যমে যা ছোট একটু প্রচার হয়েছিল তাতেও সত্যি মনে লাগছে কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা খুব ভালোবাসি, আর বাংলা ভাষা এবং বাঙালিকেও আমরা ভালোবাসি। তাই আমরা এত সংখ্যায় এখানে পৌঁছিয়েছি। আর এই আয়োজন করার মূল উদ্দেশ্য যে ছোট ছোট বাচ্চারা আমাদের মধ্যে আছে, এরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনুক, জানুক, বা কবিগুরুর প্রতি এদের মনে ভালোবাসা জাগুক। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি বা এই যে ভারতীয় সাহিত্য, ভারতীয় সংস্কৃতি, এর প্রতি এদের মনে ভালোবাসা জাগুক। এই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান প্রতি বছর আমরা করি। আর এই শ্রদ্ধেয় জানাজাকে আমরা দেখছি শ্রী চন্দ্রকান্ত মণ্ডলজি, রোহিতাক্ষ মল্লিকজি, আদিত্য মল্লিকজি, আমাদের শ্রদ্ধেয় শঙ্কর চক্রবর্তীজি, সমীর রায়জি, এই ক্রমেই নারায়ণ মহাজনজি, শ্রীমতী মমতা হালদারজি, দেবী রাধা বল্লভীজি,
যুবকের ভিতরে যদি বলি তা ত্রিনাথ বিশ্বাসজি, সুভাষ ব্যাপারীজি আর মানিক শুক্লা, ওনার নাম কাকুর নাম নিয়েছিলাম। মানিক শুক্লাজি আপনি কোথায়? এনাদের এই সমাজের প্রতি বিশেষ অবদান আছে, বা বাংলা ভাষা বাংলা সংস্কৃতি নিয়ে হামেশা আমাদের প্রেরণা হয়ে আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে, বা আমাদের মার্গদর্শক হয়ে আমাদের পাশে দাঁড়িয়ে থাকে। তাই এই ছোট্ট একটু সম্মান সমিতির মাধ্যম দিয়ে, আর এই যে একটা গ্রুপ ফটো, এর উদ্দেশ্যই এই, যেমন কি আমাদের সংস্থাপক বাঙালি কল্যাণ সমিতির অধ্যক্ষ, ওনাকে আমি স্পেশালি বাড়ি গিয়েছিলাম, শ্রী বীরেন সুব্রত রায়জি ওনার কাছে, কি কবে আপনারা আমাদের ছেড়ে হয়তো চলে যাবেন। আমরা তো চাই কি আপনারা অনেক দিন এখনো আমাদের মধ্যে থাকুন, কিন্তু তাও এই প্রকৃতির নিয়ম, একদিন না একদিন ছেড়ে যেতে হয়। তা কবে চলে যাবেন? তা এই যে একসঙ্গে আমরা এখানে গ্রুপে দাঁড়িয়ে আছি, হয়তো এই একটা স্মৃতি হয়ে আমাদের মধ্যে থেকে যাবে, এই জন্য রিকোয়েস্ট করেছিলাম। আর আপনারা সবাই এসেছেন, অশেষ অশেষ ধন্যবাদ। জয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জয় হিন্দ, জয় ভারত, জয় উত্তরাখণ্ড, জয় আমাদের ভাষা।